আজকে রান্না করছি পটলের রসা, মানে পটলের ভিতরে মশলা দিয়ে আবার তারপরে এই যে গ্রেভি করে ওটাকে ভাজা করে মশলা দিয়ে তারপরে পটলটাকে ভাজা করে ও তুলে রেখে তারপরে এই যে মশলার গ্রেভি করে এর মধ্যে পটলটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে এই রান্না হচ্ছে। আর রান্না করেছি হচ্ছে ডাল আর ওই যে ছোলা কচুর ওই যে নিচটা থাকে না সেটা বাটা করেছি। তো এদিকে চলে এলাম রান্নাটা কমপ্লিট করে। দেখো ছেলে বই নিয়ে পড়তে বসেছে, তো আমি বলছি যে বিছানাটা গুছিয়ে তারপরে তুমি আবার পড়ো। ছেলে বলছে না আর পড়বো না, আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এখন যাব স্নানে, স্নান করে এসে তারপরে আরো বাদবাকি কাজ আছে, তো সেগুলো সারতে হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই আমাকে মনে রেখেছো, কেউ ভুলে যাওনি। তো অনেক দিন পরে তোমাদের সামনে এলাম, তো সবকিছু বিস্তারিত তোমাদের সামনে বলবো আমি। একটু সময় দাও, আজকের ব্লগে সবকিছু ক্লিয়ার করব, কেন আমি এতদিন ব্লগ দিইনি, কি কারণে। মানে চ্যানেলটা আমি মানে খুলেছি, খুলে বেশ অনেক কয়েকদিন ব্লগ দেওয়ার পরে হঠাৎ করে এবার ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক কিছু কারণের জন্য আর কি ব্লগটা দেওয়া বন্ধ করেছিলাম। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আবারও আমি এলাম তোমাদের সামনে। তো এখন থেকে চেষ্টা করব রোজই ব্লগ দেওয়ার। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো সন্ধ্যা 7:30টায় তিথি লাভ ড্রিমস চ্যানেলে। মনে আছে তো সবার? কেউ ভুলে যাওনি তো? আশা করছি আমার সব বন্ধুরা ঠিক মনে রেখেছে। তো দেখো এদিকে আমি বিছানাটা ভেবেছিলাম কি বলতো, আজকে মশারিটা ধুয়ে দিব, তারপরে দেখি না অনেকটা লেট হয়ে গেল। তো কিছু পরিবর্তন কি দেখতে পাচ্ছ? দেখতে মানে যারা আমার ব্লগ প্রথম থেকে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো পরিবর্তন কি কি হয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে এই কয়েক মাসে আর কি, মানে প্রায় 2-3 মাস হলো। এই 2-3 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে বন্ধুরা। তো অনেক দিন পরে তোমাদের সামনে এলাম, তো সবই বিস্তারিতভাবে তোমাদের সামনে বলবো। বলতে তো হবে, তাই না বলো? তো না বললে কি হবে? তোমরা কি করে জানবে? আমার যারা ভিউয়ার্স ছিল, যারা বন্ধু ছিল, সবার কাছে সবকিছু ক্লিয়ার করব। প্লিজ সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে অনেক 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 দিন পরে একটা ব্লগ দিয়ে তোমাদের সামনে এলাম। তো আমি আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই, তারপরে তোমাদের বলবো কেন আমি এতদিন ব্লগ দিইনি আর কিসের জন্য ইউটিউবে মানে ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কি কারণে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই বলবো। তো যার জন্য আর কি আজকে তোমাদের সামনে এসেছি আমি। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, তো রেডি হয়েছি, কয়েকটা শর্ট ভিডিও বানালাম আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো, যার জন্য আর কি রেডি হয়েছি। তো সকাল থেকে দেখতে পেলে যা যা কাজ মোটামুটি করেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। তো এখন বিকেল মানে সন্ধে, তো সন্ধ্যাবেলা রেডি হয়েছি। তো যাই হোক, কেন আমি এতদিন ব্লগ দিতে পারিনি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা, আমি কেন ব্লগ দিতে পারিনি সেটার মেন কারণ হচ্ছে আমার মা। এর আগেও তোমরা যারা আমার আগে ব্লগ দেখেছো তারা জানো আমার মা খুব অসুস্থ। তো তবুও মাঝখানে আমি অসুস্থ থাকাকালীন আমি ব্লগ দিয়েছিলাম, কিন্তু তারপরে হঠাৎ আরো বেশি অসুস্থ হয়ে যায়, যার জন্য আর কি আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এটা হচ্ছে মেন কারণ আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে আরো অনেক 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 সমস্যা, মানে পরপর পরপর সমস্যা আসতেই থাকে, যার জন্য আর কি ব্লগটা আমি একবারই বন্ধ করে দিয়েছিলাম। তো মানে বেশ কয়েক মাস হলো, 2-3 মাস হলো আমি হয়তো ব্লগ দিই না। তো যাই হোক, আমার চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে, সবকিছু রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আবার শুরু করলাম, তোমরা একটু পাশে থেকো। ও তারপরে মা অসুস্থ হয়ে গেল,
তারপরে তোমাদের আগেও আমি বলেছি যে আমার মোবাইলটা খুব ডিস্টার্ব দেয়। মোবাইলে আমি একটা ভিডিও আমি গ্যালারিতে রাখতে পারি না। আর আমার একটা ট্রাইপডও ছিল না, যে কম দামি একটা ট্রাইপড কিনবো সেটাও মানে পারিনি সেরকম, মানে একটু অসুবিধার কারণে, যার জন্য আর কি মোবাইল এখানে ওখানে রেখে তবুও আমি ভিডিও করতাম। তো সেটার জন্য সেটা মানে একটা কারণ না, সেটা আর কি বলছি তোমাদের আর কি। তো দুটো তিনটা কারণ। তো একটা হচ্ছে মা অসুস্থ হয়ে গেছিল, তো মাকে নিয়ে দৌড়াদৌড়ি, ওই ডাক্তার দেখানো, মেডিকেলে যাওয়া, এদিক ওদিক করতে করতে আমার খুব মানে ব্যস্ত ছিলাম। তো কন্টিনিউ প্রায় ১-১.৫ মাস আমি এরকম ব্যস্ত। তো যার জন্য আরও একবারে টোটালি সব বন্ধ করে দিলাম। তারপরে আবার আরেকটা সমস্যা এলো। মোবাইলের সমস্যা তো ছিলই। মোবাইলটা আমার হচ্ছে একটা ভিডিও রাখতে পারতাম না মোবাইলে। সব ভিডিও ডিলিট করে দিতে হতো। মানে ভিডিও শুট করে তারপরে যে এডিট করে পোস্ট করব সেগুলো আমি করতে পারতাম না। স্টোরেজ একদম মানে কম ছিল আমার মোবাইলটায়। তো তারপরে আরো একটা সমস্যা এলো, যেটা আর কি তোমরা আমার ঘর দেখে হয়তো বুঝতে পারছো। এর আগে যারা আমার ব্লগ দেখেছো কন্টিনিউ প্রথম থেকে, তো তারা দেখেছো আমার বাড়িঘর। আমি যে বাড়িতে ছিলাম আগে, সেই বাড়িতে আমি প্রায় ছিলাম ৭-৮ বছর। আমি তো রেন্টে থাকি, তোমাদের তো আমি বলেছি। তো প্রায় ৭-৮ বছর ওই বাড়িতে ছিলাম কন্টিনিউ। তো বুঝতেই পারছো একটা বাড়িতে এতদিন থাকলে একটা মায়া হয়ে যায়, বাড়ির প্রতি একটা নিজের মতো একটা ফিলিংস চলে আসে। তো যাই হোক, তো ভাড়া বাড়ি বুঝতেই পারছো। তো যে কোনো মানে এমনি কোনো কারণ নেই, বাড়িওয়ালা হঠাৎ এসে আমাদের মানে নোটিশ দিয়ে গেল যে ঘর ছাড়তে হবে। কারণ এক্সকিউজ উনি এটাই দেখালো যে অনেক দিন হয়ে গেছে, যার জন্য আর কি আমাদের ঘরটা খালি করে দিতে হবে, যেহেতু পুরনো হয়ে গেছে, বেশি পুরনো ভাড়াটিয়া নাকি রাখা যায় না। তো বুঝতে পারছো এতদিন পরে এরকম একটা সমস্যা যদি আসে, নতুন বাড়ি খোঁজা, সেখানে শিফট হওয়া কতটা ঝামেলা। তো এইসব নিয়ে অনেক রকম ঝামেলা একটার পর একটা আসছিল, একটার পর একটা আসছিল। তো যার জন্য আর কি আমি ইউটিউবে ব্লগ দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম। একদম বলতে গিয়ে আমি দিতাম, মাঝে মধ্যে একটা করে শর্ট ভিডিও দিতাম। তো একটা লাস্ট জানুয়ারিতে আমি ব্লগ দিয়েছিলাম। তো আবার নতুন করে আবার স্টার্ট করলাম সবকিছু। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে যেন দাঁড় করাতে পারি সেটার জন্য তোমরা একটু হেল্প করো। আমি আবার আসছি তোমাদের সামনে নতুন নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো তোমরা চোখ রেখো তিথি লাভ ড্রিমস চ্যানেলে। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন আমি ব্লগ দিইনি এতদিন। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা, আমি একটা মোবাইল নিয়েছি। তো কারণ ব্লগ দিতে হবে, যেটা আমি শুরু করেছি মন থেকে চাইছি যেটা করব সেটা তো করতে হবে, তাই না? তো যার জন্য আর কি এই মোবাইলটা নেওয়া, অনেক কষ্ট করেই নিলাম। তো যাই হোক, তো নিয়ে তারপরে এই যে শুরু করলাম। তো এখন রোজ নতুন নতুন ভিডিও, তোমরা আমার ডেইলি কাজকর্ম কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এটা আমার ডেইলি ব্লগ। তো প্লিজ তোমরা চোখ রেখো আমার চ্যানেলটায়, আর চ্যানেলটাকে যাতে আমি দাঁড় করাতে পারি একটু আমাকে সাহায্য করো। জানি ব্লগটা একটু বড় হয়ে গেল, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।